আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহ রহিম রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আল্লাহ রহিম রহমতে আমিও বেশ ভালো আছি। বন্ধুরা, অত্যাধিক কাজের চাপ, অত্যাধিক প্রেশারের কারণে কালকে আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো সময় খুব ছোট এবং সংক্ষেপ, যার জন্য অতি চাপের কারণে বেশি কথা বলতে পারবো না, বেশি লম্বা চড়া কথা বলতে পারবো না। আসুন আমরা একটা ছোট বিষয় নিয়ে আলাপ করি। ছোট বলতে গেলে আজকাল অহরহ মানে প্রতিটা ফ্যামিলি সংসারে জাদুতে আক্রান্ত, হয়তো কেউ বিচ্ছেদের জাদুতে আক্রান্ত, কেউ ব্যবসা বাণিজ্য জাদুতে আক্রান্ত, কেউ 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 আবার মিলে বা বশীকরণের জাদুতে আক্রান্ত হয়ে গেছে, কারো কারো ক্ষেত্রে জিনগত জাদুতে আক্রান্ত হয়ে গেছে। মানে মোট কথা বলতে গেলে সমস্যা অনেক হচ্ছে। এখন বর্তমানে জাদুর প্রভাবটা এত বেশি বৃদ্ধি পেয়েছে যে যেই মানুষটা জাদুতে আক্রান্ত হয়েছে সে ব্যতীত অন্য কাউকে এর সমস্যা বা এর দুঃখ বোঝানো সম্ভব না। তো আসুন আমরা দেখি কিভাবে জাদু কাটা যায়। বা ইউটিউবে আপনি অনেক 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 নকশা পাবেন, অনেক কিছু পাবেন জাদু কাটার। বাস্তব হাকিকি ওই ধরনের কিছুই হয় না এত সংক্ষেপে, বা যেগুলা দিয়ে থাকে আমল করেন, ওটা একটু পরেন কেটে যাবে, ওটাও মাগরিবে পরেন কেটে যাবে, ওটা এশারে পরেন কেটে যাবে। আসলে ভাই ওগুলা দিয়ে জাদু যদি কেটে যাইতো তাহলে সবাই বড় বড় জাদু কেটে ফেলতে পারতো, অসুস্থ এত মানুষ থাকতো না, আর আমাদের দ্বারচূন্য হইতো না। আসুন আজকে একটা নকশা দেখাই। আপনি মানে পুরো পুরো যদি আপনি পুরো ইউটিউব চ্যানেল বলেন, আমি চ্যালেঞ্জ করলাম আপনাদের সাথে যে যদি কেউ এরকম একটা নকশা দিতে পারে বা দেখাইতে পারে তাইলে কবিরাজি চ্যানেল বন্ধ করে দেবো ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে আমি একজনের জন্য জাদুর কাজ করে অনলাইনে পাঠাবো, এবং যার জন্য মনে হইলো যে আমি তো একজনের জন্য পাঠাবো, আরও কয়েকজনকে তো জানা দরকার জাদু কিভাবে কাটা হয়। তো এক্ষেত্রে আমি নকশাটা প্রস্তুত করেছি, দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি 3টা নকশা প্রস্তুত করেছি। তো একটু ভালো করে একটু দেখে নেন। আমি আপনাদের বোঝার সাথে স্ক্রিনের একদম কাছে এনে দিয়েছি, তাতে আপনাদের বুঝতে আমি মনে করি যে খুব সংক্ষেপ হবে, এবং আর এটার স্ক্রিনশট দেওয়া লাগবে না। আমি মনে করি আপনি স্ক্রিনশট দিয়ে নেন, তাতে আপনি ভালো মতো কাজ করতে পারবেন। তো আসুন কিভাবে এটাকে করবেন আপনি। তো সেটা করার জন্য আপনাকে ফার্স্ট টাইম লাগবে এরকম 1 কৌটো পরিমাণ জাফরান কালি আপনাকে নিতে হবে। জাফরান কালি নেওয়ার পরে আপনি এরকম নকশা লিখবেন। আপনি 3টা নকশা, মাত্র 3টা নকশা। দেখুন আমি নিজেও 3টা লিখেছি, আপনাদেরকেও 3টার কথাই বলতেছি, 3টাই লিখবেন। 3টা নকশা আপনাকে লেখার পরে ফার্স্ট টাইমে আপনাকে করতে হবে কি, একটা নকশা আপনাকে সরিষার তেলের ভিতরে ভিজিয়ে দিতে হবে। সরিষার তেল, খাঁটি সরিষার তেল নিয়ে তার ভিতরে একটা নকশা আপনাকে ভিজিয়ে দিতে হবে। আর একটা নকশা আপনাকে করতে হবে কি, আর একটা নকশা পানিতে ভিজাইতে হবে। পানিতে একটা সরিষার তেলে, আর একটু আপনাকে পানিতে ভিজাইতে হবে। তবে এই যে একটা আপনি পানিতে ভিজিয়েছেন, এটা আপনি খাবেন 7 দিন, আর এইটা আপনি 7 দিন গোসল করবেন। যেটা আরেকটা ভিজিয়েছেন পানিতে, ওই পানি অন্য পানির সাথে মিশিয়ে 7 দিন গোসল করবেন। দেখুন এই যে নিচন দিয়ে আপনার নামটা, শুধু আপনার নামটা হইলে হবে, বাবা মায়ের নাম লাগবে না, দিয়ে নেবেন। দেওয়ার পরে একটা তাবিজ তেলে ভিজাবেন, ও একটা পানিতে ভিজিয়ে খাবেন, একটা পানিতে ভিজিয়ে গোসল করবেন। একটা যেটা তেলে ভিজাবেন ওইটা তেলে ভিজিয়ে আপনার সর্বশরীরে সবসময় আপনি ওই তেলটা ব্যবহার করবেন। তাতে আপনার যত বড় নষ্ট, যত বড় জাদু, যত বড় কুফরি থাকুক, যত বড় বান্টনা থাকুক, নিমিষে কেটে যাবে। এবং আপনার যদি মুখ দোষের কোনো প্রবলেমও থাকে, দেখুন এখন অহরহর মুখ দোষের সমস্যা হচ্ছে, সেটাও কেটে যাবে। জিনগত কোনো প্রবলেম যদি থেকে থাকে সেটা থেকেও অনেকটা মুক্তি পাবেন, অনেকটা রিলিফ পাবেন। তো আজকের আলাপ আলোচনা এই পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।